প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছি আমাদের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে, অর্থাৎ 12/5/2024 তারিখে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কী করতে হবে বা কীভাবে ব্যবহার করতে হবে তাই নিয়ে একটি প্রজ্ঞাপন, অত্যন্ত জরুরি একটি প্রজ্ঞাপন। দেখি কি লেখা রয়েছে। প্রিয় বন্ধুরা দেখেন কি লেখা রয়েছে। দেখেন, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আর এটা হচ্ছে 12 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। বিষয়টা দেখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষকগণের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা সংক্রান্ত। অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক যারা রয়েছি আমরা, তাদের উদ্দেশ্যে এই বিশেষ প্রজ্ঞাপনটি। দেখেন, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকারি দপ্তর, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরির বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী ও শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। এমত অবস্থায় এই মন্ত্রণালয় এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে এই মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ আমরা সরকারের পক্ষে বা বিপক্ষে বিভিন্ন ধরনের কটূক্তি, অপপ্রচার বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এমন কোনো বিষয়ে পোস্ট বা শেয়ার আমরা করে থাকি, যাতে আমরা এগুলো না করি সে বিষয়ে আমাদেরকে বলা হয়েছে। এবং যদি কেউ এগুলো করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, 12/5/2026 তারিখে রাজীব কুমার সরকার উপসচিব স্যার এই প্রোগ্রামটি জারি করেছেন এবং এটা হচ্ছে বিতরণের মহাপরিচালকের দপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিচালক এর দপ্তর, শিশু কল্যাণ ট্রাস্ট। অর্থাৎ দেখেন, এটা হচ্ছে আপনার বিতরণ, এই যে প্রজ্ঞাপনটা বিতরণ করা হবে। এখানে আরও রয়েছে সবার জ্ঞাতার্থে। দেখেন, মন্ত্রণালয়ের অধস্তন যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোয় কিন্তু এই প্রজ্ঞাপনটি বিতরণ করা বা পাঠানো হয়েছে। তাই আমরা যাতে করে সরকারের বিপক্ষে যায় এমন কোনো পোস্ট অপপ্রচার আমরা করা থেকে বিরত থাকি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।